ধর্মপাশায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। স্টাফ রিপোর্টার সাইফুল্লাহর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমাদের মাঝে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত রোগমুক্তি কামনায় সুনামগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হকের উদ্যোগে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ধর্মপাশা উপজেলার উকিলপাড়া হেলিপ্যাড মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একটা মিথ্যা মামলা, একটা বানোয়াট মামলা দিয়ে ওনাকে জেলে রেখেছেন বছরের পর বছর, শুধু জেলে রেখা নাই, উনি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন যাতে উন্নত চিকিৎসায় উনি চিকিৎসা সেবা নিয়ে উনি আমাদের মধ্যে ফিরে আসেন। আবারও আপনাদের দায়িত্ব নিয়ে যিনি আপনাদের সাথে কাজ করতে চান, যিনি মানুষের কল্যাণের জীবনটা উৎসর্গ করেছেন, নিজের সুখের দিকে চিন্তা না করে দেশবাসীর জন্য চিন্তা করেছেন, নিজের সুখের চিন্তা না করে যিনি মানুষের মানবতার কল্যাণের জন্য উনি ভূমিকা রেখেছেন। উনি 1991 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে মানুষকে মূল্যায়নের দিক দিয়ে বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, এদেশের নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য, নারী নেতৃত্বকে। এতে স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ অংশ নেন। মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। দুর্বার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি। আজ তিনি মারাত্মক অসুস্থ, মৃত্যুর সাথে লড়াই করছেন। তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করছি। দেশের 18 কোটি মানুষ দেশনেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করছেন। আল্লাহ এই পরিবারের যতজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সবাইকে মাফ করে দিও আল্লাহ। এই দল থেকে যত মানুষেরা চলে গেছে, দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবাল্লাহ। দেশের মানুষ নেত্রীকে এত ভালোবাসে তা আজ প্রমাণ হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি, আমাদের দল সবসময় আপনাদের পাশে থাকব। উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির 1 নং যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের পরিচালনায় প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বারবার কারা নির্যাতিত নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান। বিশেষ অতিথি উপজেলা বিএনপির 2য় যুগ্ম আহ্বায়ক SM রহমত, 4র্থ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমান, মধ্যনগর উপজেলা আহ্বায়ক আবে হায়াত, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, ধর্মপাশা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক, মামুনুর রশিদ শান্ত, আফজাল হোসেন স্বপন, মাহবুব আলম হাদিস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন, প্রতি মুহূর্তে প্রতি ঘন্টার পরেই মেসেজ সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রচার করছেন যাতে দেশবাসী সেই আতঙ্কিত, সেই অনাকাঙ্ক্ষিত বিষয়টাকে তারা আয়ত্ত করে মহান আল্লাহর কাছে দোয়া করতে পারছেন। মহান আল্লাহ যাতে ওনাকে সুস্থতা দান করেন। গত 2-3 দিনের খবর যেটুকু আমরা পেয়েছি, মহান আল্লাহ ওনাকে একটু স্থিতিশীল রেখেছেন।
একটু আরোগ্যের দিকে যাচ্ছেন। আমরা দেখছি আমাদের ডাক্তার সাহেবরা যে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করছেন। আজকের এই বিশেষ দিনে ধর্মপাশা উপজেলা বিএনপি এই যে সুন্দর আয়োজন করছেন, আজকে দোয়া মাহফিল করার জন্য যে ব্যবস্থা নিয়েছেন সত্যি অতুলনীয়। ধর্মপাশাবাসী, ধর্মপাশা উপজেলা বিএনপি সহ সর্বস্তরের জনগণকে নিয়ে যেভাবে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে কাজ করার জন্য আমাদের মা বলেছিলেন, আমাদের মা যেভাবে চেয়েছিলেন সেভাবেই তারা আমাদের মুরব্বী নেতা, আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল মুতালিব খান সাহেব যেভাবে আমাদের উপজেলা বিএনপির সাথে সংযুক্ত অতীত ছিলেন, বর্তমানে আছেন, সকলকে ডেকে সকলের আত্মাকে একত্রিত করে আমাদের মার জন্য 2 হাত তোলার জন্য উনি ব্যবস্থা নিয়েছেন। আমরা সুনামগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমরা নির্বাচনী এক এলাকা তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা এসেছি আমাদের সেই দোয়া মাহফিলে অ্যাটেন্ড করার জন্য। আপনারা জানেন সারা দেশের মানুষ যেভাবে তাকিয়ে আছে তাদের মতো আমরাও তাকিয়ে আছে। আমরা আর কথা বাড়াতে চাই না। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী একটু হলেও একটু করে আমরা সুসংবাদ পাচ্ছি। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাত দিন অক্লান্ত পরিশ্রম করে হাসপাতালের সাথে সংযুক্ত আছেন। উনি কথা বলছেন, উনি যোগাযোগ রাখছেন উনার মায়ের জন্য, উনার মায়ের পাশে থেকে কিভাবে সহযোগিতার হাত বাড়ানো যায় সেভাবে উনার সহধর্মিনী তিনি পাঠিয়েছেন জুবাইদা রহমান সহ তাদের আরেক ভাই জনাব আরাফাত রহমান কুকুর।